এটা তো আল্লাহ এমনি করেনি। এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত, কাকে কোন বিপদে ফেলা যায়। আমি কি এটা বানালাম? এখান থেকে ষড়যন্ত্র করত, বুদ্ধি দিত যে অমুককে সকালবেলা ধরিয়ে দেবেন, মিথ্যা সাক্ষীগুলো রেডি করবেন। নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের 8-10 বছর 20 বছর নষ্ট করে দিত। একটা মানুষ যদি 14 বছর জেলে থাকে, ওর পরিবার বলতে আর কিছু থাকে? বলেন, যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে। আপনি যদি কাউকে 1 থাপ্পড় দেন, আপনি 2 থাপ্পড় দুনিয়ায় খাবেন, তারপর আপনার মরণ হবে। ওরা যাদেরকে 14 বছর জেল খাটিয়েছে বিনা কারণে, ওদেরকেও আল্লাহ 28 বছর জেল খাটাবে। হয় জেলে গেলে যে কষ্ট হয় এরকম কষ্ট দিয়ে রাখবে, নাই জীবন থেকে এরকম 28টা বছর নষ্ট হবে। পালিয়েছে যারা, ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম, বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে, আমি আর পারি না, দরকার হয় বাংলাদেশে জেলে থাকবো, তাও এখানে থাকবো না। কেন? স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্যে। লাল কাপড় পরে যারা যায়, সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। সুতরাং আমরা চাই যে আপনি আসেন, কিন্তু সাদা কাপড় পরে আসেন, লাল কাপড় পরে আসার আর দরকার নেই। ওদের যে শিকড় ছিল, আমি তো কাছ থেকে আঁচ করতে পেরেছিলাম। একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে এটা জানা নেই। এই কতিয়া মজহুল, এটা ফইলা কুতিলা, কে কেটেছে এর কর্তা জানা নেই। এই জন্যই বাংলাদেশে দেখেন আগস্টের 5 তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে কেউ জানে। আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। হে নবী, জালেমদের এই বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? খাওবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে 100% সত্য, এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এই জালেমদের, এটা এখন গণ টয়লেট। 4-5 জন একসাথে যায়, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। বিশ্বনবী যেদিন হিজরত করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, আল্লাহর আদেশ এসেছে, আমি এই মুহূর্তে চলে যাব, কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে, এগুলো সব ওই কাফেরদের। তারা নিজেদের নেতাকে, বাবাকে, মাকে বিশ্বাস করে না, এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন, আস সাদিক এই নামের কারণে। ওরা আমাকে আমানতদার ভাবে। নিজেদের বউকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না। দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেঁধে নাম লিখে গেছে। আমি তো চলে যাব, এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। টের পাচ্ছেন কি বলছি? এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই 3 দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে, আমার বিছানায় তোমারে পাবে। যখনই পাবে এক কাজ করবা, নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে। এটা আমানতের দায়িত্ব। কেউ পালন না করে সে কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে যারা দায়িত্বে থাকে, বিশেষ করে যারা নেতা বলে দাবি করে, এরা যদি এই সেন্স নিয়ে চলতো, আল্লাহর কসম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো সায়রানাও দুর্নীতি পাওয়া যেত না। এক একজনের ফিরিস্তি দেখতে পাচ্ছেন, দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা। ওরে জবাই করা দরকার শয়তান। দাড়ি টুপির বদনাম করে ফেলিস।
সারা দুনিয়ার মানুষেরা দেখতে মনে করতো যে কি দরবেশ, নামই পাল্টিয়ে গিয়েছিল। এদেশে ওর নাম যে সালমান এফ রহমান, অনেকে জানতোই না, নাম বললে চিনতো দরবেশ। তো কাজটা করলো কি? এর মতো চোর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনি চিন্তা করেন তো, 36,000 কোটি। পদ্মা সেতু বানানোর পরে আরো 4,000 কোটি টাকা দেরি থাকবে, এত টাকাও আত্মসাৎ করিস। দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো। আর ওরা এখন দোষ ধরে যে মাওলানা কেন আসবে রাজনীতিতে, শয়তানেরা আসে না, এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো। মন যা চেয়েছে তাই করেছে। ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে, তার বাড়ির সংখ্যা দেখলাম 620টা। কত বাড়ি লাগবে আপনার? এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না, সবগুলো এখন ওঝার গৃহ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন যে জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি। বিমা জলামো, ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমি হানিফের বাড়ির নাম বললাম এমনি না, আমি দেখে এসেছি। দিনাজপুরে গিয়েছিলাম, ওখানেও একজনের বাড়ি দেখলাম। কিশোরগঞ্জে তো বললামই, ওটা জাতীয় টয়লেট চলছে। আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার, আগামীতে যারা আসবেন, জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের উপরে জুলুম করার মন মানসিকতা হয়, 5 বছর পরে আপনার বাড়ি পরিত্যক্ত হয়ে যাবে। কি বলেছি টের পেয়েছেন? না, টের পাননি। আলহামদুলিল্লাহ। আমরা যেন শিক্ষা নিতে পারি। আয়াতের পরে এটার আরবি আছে, আমি বাংলাটা বললাম। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এর ভেতরে তোর জন্য শিক্ষা আছে। এখানে লামে তাকিদ আছে। আরবি গ্রামার যারা জানে, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। এমনিতে আল্লাহ স্বাভাবিকভাবে কথা বললেই তো হতো, আবার গ্যারান্টি দিলেন কেন? তার মানে এটা আল্লাহ ঘটাবেন, মাস্ট বি, এর ভেতরে কোনো সন্দেহ নেই। আয়াত শুরু করার আগেই দিয়েছেন ইন্না, মাঝে দিয়েছেন লামে তাকিদ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আর যদি ওটা তার কাটা থাকে মাথার, বুদ্ধিহীন হয়, পাগল হয়, নির্বোধ হয়, ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই। আমরা যেহেতু মাথার তার কাটা না, পাগল না, নির্বোধ না, বুদ্ধিমান বলে দাবি করি, অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি দেখতে পাচ্ছি এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি, তারপরও শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। এটা ঠিক হচ্ছে না, আপনার বদনাম হয়ে যাচ্ছে। আপনার কারণে দলের বদনাম হচ্ছে, আপনি টের পাচ্ছেন। আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি? নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকাল একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, আমি নাম নিলাম না। ওই দলের একজন নেতা আছে, প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কি হয়েছে আপনার? ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাত্তি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে। কারণ আপনার মতো আগাছার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনাম উনি জীবনও মেনে নেবে না। 5 তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, চাঁদাবাজি তো দূরের কথা, মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না। আর আপনি কি শুরু করেছেন? সারা দেশে দেখছে উল্টা পাল্টা শুরু হয়েছে। আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি। এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা চাঁদাবাজি করেছে। আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন? সারা বিশ্বের মিডিয়া এখন এই সমস্ত শয়তানগুলো যারা আছে ওরা তো বসে নেই, ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি, তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে। আপনি আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই 2টা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্যে। ওরা ওদেরকে টাকা পয়সা খাওয়িয়ে বলছে বলো এই কথা আছে, আমরা বাংলাদেশে টিকতে পারলাম না, চলে আসলাম।
ওরা বলছে আমরা চিকিৎসার জন্য এসেছি। ওই যে মলম সাংবাদিক, ওর খালি চুলকায়। আমার মনে হয় রে বাংলাদেশে হিজরাতের ভেতরে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খাবে ওরে, শয়তান তো টের পাইবে। চট্টগ্রাম নিয়ে নেবে, চট্টগ্রাম নিলে আমরা কি বসে আছি? এ দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, 18 কোটি মানুষ যদি জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। হ্যাঁ, কথা বলুন। পৃথিবীর একমাত্র দেশ, 257টা দেশের ভেতরে আজকে সকালে দেখলাম তামাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি, সেটা বাংলাদেশ। এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, এতদিনও চেষ্টা চালিয়েছে, পারে নাই। সারাটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে। ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। কালকে সকালেও একটা ভেঙ্গেছে। আপনি মানুষ, বাংলাদেশে 96% আমরা মুসলমান, কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আছে? কি আরম্ভ করেছেন আপনারা? আপনার আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সম্পর্ক আপনার সাথে ভালো না। ভারতের পাকিস্তানের বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার। প্রতিবেশী একটা পেয়েছি, কপাল খারাপ আমাদের, একটা জঘন্য চরিত্রের প্রতিবেশী এরা, মানুষ নামে কলঙ্ক। এতদিন চেষ্টা চালিয়ে পারে নাই, এখন আবার উস্কানি দিচ্ছে হিন্দুদেরকে বিভিন্ন কায়দায়। সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। দেখেছেন ওদের পেছনে অবস্থা, এমন পিটানো পিটিয়েছিল আর্মিতে। ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা নেন। আর আপনার তো বগুড়ার মানুষ, টার্গেট ছিল বাংলাদেশে যাদের উপরে, তারা এই বগুড়ার একজন। কি কথা বলেন না কেন? জালেমদের যতগুলো জেলা টার্গেট ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাই নবাবগঞ্জ, 3 নম্বরে বগুড়া। কারণ আমি রিমান্ডে এগুলো শুনতাম, ওই শয়তানরা বলতো যে এই জেলাগুলো আমরা রাখবো না, বুলডোজার দিয়ে বাড়ি ঘর সব সাতক্ষীরা, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ, কানসাটে যান সব ভেঙে দিয়েছে। আল্লাহ আবার তাদেরকে মাজা খাড়া করে দিয়েছেন, দাঁড়াচ্ছে তারা। কিন্তু জালেমরা কই, ওদের বাড়ি ঘরের এখন নিশ্চিহ্ন। পরিচয় দেবে যে আমি এই বাড়ির মালিক, সেই অবস্থা এখন আর নেই। আমরা আর যাই করি ভাই, আমরা যেন জুলুম না করি। আমি হাতে পায়ে ধরে বলছি, আপনারা থামেন। এইগুলো সব রেকর্ড হয়ে সারা বিশ্বে যায় আপনার এই কর্মকাণ্ডগুলো। তখন বিশ্বের মোড়ল যারা, তারা একটু সুযোগ পায়। যেন র্যাবের যে ডিজি এখন প্রধান দায়িত্বে আছে, উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এতদিন পর্যন্ত যে জঙ্গির নাটক সাজিয়েছিল একটাও সত্য না, সবগুলো ওই মনিরুলের নাটক, ওই আসাদের নাটক এগুলো। আর আমি নিজে তো দেখে এসেছি মাঠের নিচে, সবগুলো নাটক। একটা মানুষকে নিয়ে যে 2 বছর 5 বছর 7 বছর রেখে দেয়, এত বড় বড় নখ হয়ে যায়। চুল দাড়ি গোপ যখন একেবারে সেরকম মনে হচ্ছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর কপাল ভালো থাকলে হয় ফেরত দেয়, আর কপালে যদি আর হায়াত না থাকে, তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে, ওই রেডি হ। কি রেডি? কি তার মানে ক্রস দেবে। আমার সামনের ঘটনা, এই যে মোশতাকুন নবী সাহেব বলছিলেন যে আমার একদিন হঠাৎ করে এভাবে এসে বলে, রেডি হন। কি রেডি? কি হবো? মানে আপনাকে নিয়ে যাব। চোখ মুখ বেঁধে সারা রাত খালি ঘোরায়। কোথায় নিয়ে যাচ্ছে আমি তো আর টের পাচ্ছি না। হঠাৎ রাত 11টা 12টার দিকে গাজীপুরের ওই জঙ্গলে নিয়ে বলে, যা ছেড়ে দিলাম, যেই দৌড় দেবেন গুলি করে মেরে বলবে যে আমরা ক্রস ফায়ারে মরে গেছি। এই চলছিল জঙ্গির নামে নাটক। আল্লাহ মনে হচ্ছে পোড়াটা উল্টি এখন ওদের বিরুদ্ধে দিয়েছে, কারণ ওরা এখন নিষিদ্ধ। কালকেও তাবলীগ জামাতের যে 4 জনকে হত্যা করেছে, তদন্ত আসতেছে নাকি ছাত্রলীগ এদের জবাই করেছে। যদি সত্যি হয়, নিষিদ্ধ সংগঠনের এত সাহস আসে কোত্থেকে? পথে ঘাটে যদি এরকম কিছু পান, ওদেরকেও আমার মনে হয় এভাবে ঠিক জবাই করা দরকার, নয়তো থামবে না। আল্লাহ ওই রকম কথাই আজকে দিয়েছে।
সূরা বাকারা 190 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাতিলু, হত্যা করো। তুমি একজন করবা তা না, কাতিলু বহু বচন, তোমরা সবাই হত্যা করবা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যেমন করে ওরা তোমাদেরকে হত্যা করেছিল বা করে। ফাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ ঘৃণা করে যারা সীমা লঙ্ঘন করে, এদের পছন্দই করে না। আমার আজকের আলোচনার ভেতরে 7টা পয়েন্ট আছে, পুরা কোরআন শরীফ থেকে সাজিয়েছি। এ দুনিয়ায় যত মানুষ এখন আছে, প্রায় 810 কোটির উপরে আমরা মানুষ আছি। সবচাইতে বেশি ঘৃণা আল্লাহ পাক 7 প্রকার মানুষকে করে। আমরা যদি দেখি যে এর ভেতরে আমরা আছি, এই মুহূর্তে আমরা থেমে যাব। কি কথা বলেন না কেন? যদি দেখেন যে 7 প্রকারের কোন এক রাস্তায় আপনি আছেন, সঙ্গে সঙ্গে গতি থামিয়ে দেবেন, ওখান থেকে ফিরে আসবেন, নয়তো আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না বাসে জান্নাতে দেবে? কথা বলে না কেন? এজন্য আল্লাহর কাছে ঘৃণিত যে 7 প্রকার মানুষ, তার প্রথম প্রকার হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে। যুগে যুগে বহু জাতিকে আল্লাহ শুধু ধ্বংসই করে দিয়েছে সীমা লঙ্ঘন করার কারণে। তাহলে প্রথম শব্দ আয়াতের কি বললাম? অকাতিলু, তোমরা কতল করো, লড়াই করো, সংগ্রাম করো। কতালা শব্দটা আল্লাহ সরাসরি দিয়েছেন। শব্দ শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি, হত্যা, কতল করার পক্ষে নাকি? হ্যাঁ, আল্লাহকে মারামারি কতল করার পক্ষে? পক্ষে, কিন্তু কিভাবে? শান্ত করার জন্য। ছাত্রলীগ যদি সত্যি এই 4 জন মানুষকে হত্যা করে থাকে, তা হত্যা না, জবাই করেছে সরাসরি। এটা যদি সত্যি করে থাকেন, বলেন তো এদের ঠান্ডা করার জন্য সোনা মধু দোয়া দরুদ পড়ে হবে? যা করেছে ওইটা উল্টিয়ে করা লাগবে। এই জন্যই কোরআনে কারিমে এরকম ড্রস মাঝে মাঝে আল্লাহ দিয়েছেন। ওই ড্রসে, ওই ফোর্সে কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে লাগা, এত উগ্রবাদী কথা বলছে। আরে উগ্র না, ওরা যেমন যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগবে। ওরা 4 জন মানুষকে সরাসরি জবাই করে ফেললো, আর আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এটা কাজ হয়? আল্লাহ যেটা দিয়েছে ওইটা করেন। কুতিবা আলাইকুমুল কিসাস, ওদের উপরে কিসাসের বিধান যদি এখন সত্যি আমরা জারি করতে পারতাম, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে কোনো অবৈধ হত্যা হতো না। 2732 জন মানুষ শুধু ক্ষমতার চেয়ারে অবৈধভাবে বসে থাকার জন্য আপনি এতগুলো মানুষ হত্যা করলেন। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র এই নামে যারা ডাকতেন, তাদেরকে উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিশেষ করে এমপি, মন্ত্রী বলা জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমি নিজেরটাই তো বলছি, আমার 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। কথা বলছেন না কেন? আপনি পেরেছেন? তাহলে আমার ভোট ছাড়া আপনি এমপি, আপনি মন্ত্রী, এটা তো অবৈধ। যত টাকা নিয়েছেন, বেতন ভাতা সব ফেরত দেওয়া লাগবে। পেপারে, পোস্টারে কোন জায়গায় সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখতে পারবেন না। এতটুকু লিখবেন যে সাবেক চোর। এই কথা বলছেন না কেন? এতটুকু লিখতে পারেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। চুরি করে একবারে 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট রাতে চুরি করে নিয়ে নিয়েছেন, তা আপনি চোর। চোরকে চোর বলা অসুবিধা কি? যারা গণহত্যার সাথে জড়িত তারা নিন্দিত এবং ঘৃণিত, এইটাই ফাইনাল। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, তারা আপনার যাতে কম শক্তিশালী ছিল না। 60 লাখ ইহুদি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই লোকটা। যদিও কাজ খারাপ করেনি, কিন্তু এই লোকটা আজ ঘৃণিত হয়ে আছে শুধু মানুষ হত্যার সাথে জড়িত থাকার কারণে। 2732 জন তো সরকারি হিসাব। বেসরকারি এই 15.5 বছরে যত মানুষের সাথে আপনার নাম জড়িত, আপনি বলেন
আপনার নামটা গজাও, যুগের আবর্তনে কিছুদিন পরে দেখবেন গালি হিসাবে এই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো ব্যবহার হবে। মানুষ শুনলেই শুধু গালি দিবে। এতদিনও মানুষ গালি দিয়েছে, কিন্তু প্রকাশ্যে দিতে পারেনি, গোপনে। কথা বলে না কেন? হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক ছিল, খুব জালেম বাদশাহ। মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালিগালাজ করে, মানুষ খালি আমাদেরকে জালেম বলে ডাক দেয়। কে ডাক দেয় দেখি, আমি বাইরে যাব। ছদ্মবেশ নিয়ে রাস্তায় হাঁটছে, হঠাৎ দেখে এক গ্রাম্য মানুষ, বেটাই এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কি বলেন? তো জালেম, জালেমের বাচ্চা জালেম। দুইবার যখন বলিস, ওর মেজাজ গেছে খারাপ। বলে, বেটা আমারে চেনো? বলে, না, আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা এখন থাকবে না। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলে, না তো। কে তুই? বলছে, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হবে। এর মতো পাগলের সাথে কথা বলে লাভ নেই। পাগল বলে ওই দিন বেশি গিয়েছে। এই কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। নাই তো সে স্টিম রোলার গেল, বেশি থাকার কথা। আপনি কিছু টের পাচ্ছেন? মানুষ সামনাসামনি হয়তো অনেকেই প্রশংসা করেছে, কিন্তু পেছনে যে খবর নিয়েছিলেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, কি হলো? 3 ঘন্টাও টিকতে পারেনি। সারা দেশে 3 ঘন্টায় সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মাটির সাথে মিশে দিয়েছে। যেটা মিশতে চায়নি কুষ্টিয়ার ওই 5 রাস্তার মোড়ে, শয়তান এত শক্ত, ভাঙা যাচ্ছিল না, বেগুন এসে ভেঙেছে, তাও রাখে নাই জনগণ। এই জন্য হয় না ভাই, জোর করে কিছু করতে যাবেন না। একটা কাজ করেছিল, এখন মুসলমানদের আবেগের জায়গা, এই কারণে ওটা পাল্টানো যায় না। যে আন্তর্জাতিক বিমানবন্দর, এ জেলার কৃতি সন্তান, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামটা পাল্টিয়ে দিয়েছিল শাহজালাল বিমানবন্দর। মানে যাতে মাতাল হলো তালে ঠিক আছে, কারণ জানে যে এই নাম পাল্টিয়ে যদি আমার বাবার নাম দেই, যদি কোনোদিন বাংলার জনগণ আবার আসে, আমার বাবাকেও ছাড়বে, আমারও ছাড়বে। এই জন্য নামটা বাবার আর দেয়নি, বাবার 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 বাবা দিয়েছে। এমন নাম যে মুসলমানদের আবেগের জায়গা, আমরা কিছু করতেও পারি না। ওটা যদি বাবার নামে থাকতো না। বিমানবন্দরের সামনে এক বাবা ছিল, ও বাবারে একেবারে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। কথা বলছে না কেন? এই মূর্তি সংস্কৃতির সাথে আমাদের মুসলমান যারা কোনো সম্পর্ক আছে না, আমরা ওই সম্পর্ক রাখি না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব মূর্তির বিরুদ্ধে। আর এরা পোড়াটা উল্টিয়ে মূর্তির সংস্কৃতি দিয়ে আমাদেরকে শিরিক করাতো। কত ছোট ছোট ছেলে মেয়েরা দেখতাম যে এইভাবে করে, ছবি একটা টাঙিয়ে রাখে বাবার, এইভাবে করে, এটা প্রকাশ্য শিরিক। এই শিরিকের কারণে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এলাকা থেকে। কাবা শরীফে এত নিরাপত্তা কেন? কারণ অমাং দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেবে আল্লাহ। একটাই কারণ, সেখানে শিরিক নেই। কি নেই বলেন? বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কত দূর? 6500 কিলোমিটার। তাহলে এইটা যদি এখন আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা দিতে চান, এই 56,000 বর্গ মাইল, কোনো কাজ করা লাগবে না। কি করা লাগবে? প্রথম নাম্বারে সূরা আনামের 82 নাম্বার আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ পাক প্রথমেই বলেন, যারা ঈমান আনো এই দেশে, ঈমানের সাথে সাথে যদি জুলুম করতে না চাও, তার মানে এখানে জুলুম মানে শিরিক। আপনি তাফসির যত দেখবেন, এখানে জুলমিন আর শিরকিন। যারা শিরিক থেকে পবিত্র থাকতে পারবে, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ এইভাবে দেখিয়েছেন যে এই মানুষগুলো, বাংলার এই 56,000 বর্গ মাইলের এই 18 কোটি মানুষের জন্য আমি আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন?
সুতরাং আশপাশের প্রতিবেশীদের দ্বারা যে ষড়যন্ত্র হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের, আজ আমরা অনেকে আতঙ্কে আছি ওই শত্রুদের কারণে, এবং এই দেশে অনেকে এখনো লুকিয়ে আছে ঘাপটি মেরে এই শত্রুদের কারণে। এ দেশটা এখন শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে কাবার মতো যদি ঢেকে রাখতে হয়, শিরিক বর্জন করা লাগবে। কথা বলে না কেন? বাংলাদেশে বহু শিরিক আছে, প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে একটা শিরিকের কথা বলছি, দেখেন তো আপনি ছাড়তে পারেন কিনা। যে মানুষগুলো এই দুনিয়াতে বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছেন। শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছে না কেন? হয়তো আপনি বুঝে না বুঝে বিশ্বাসে আছেন, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, কারণ কোরআনের 903টা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। আল্লাহ পাক বারবার আমাদেরকে শোনাচ্ছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আয়াতগুলোর সামারাইজ এই, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কারা কারা মন থেকে প্রাণ দিয়ে বিশ্বাস করেন ক্ষমতার উৎস আল্লাহ? দেখি হাত তোলেন। তাই আন্দাজ হাত তুলবেন না, লোক দেখানোর জন্য হাত তুলছেন না, মন থেকে তোলেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে কালো গেঞ্জি, ওই আপনার হাত কই? তোলেন। হ্যাঁ ঠিক আছে। এতগুলো মানুষের ভেতরে যদি শিরিক না থাকে, এই যে একজন এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ও মুশরিক। ওরে কোরআন শরীফের দলিলে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। আপনি শিরিক করে তো নিজে বিপদে পড়ছেন না ভাই, আমাদেরকেও বিপদে ফেলছেন। এ বাংলাদেশে বাবার আর নিজের শিরিক করে যদি নিজেরা বিপদে পড়তো কিচ্ছু বলতাম না। শিরিক করে দেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা গোল্লায় যাচ্ছিল। কথা বলছে না কেন? কারণ আল্লাহর ঘোষণা, যারা শিরিক করে ওই জায়গা থেকে আল্লাহ শান্তি তুলে দেয়। 2 তলা নৌকা চলছে, কয় তলা? বলেন বলেন। উপর তলায় মনে করেন আমরা এই বুজুর্গ যারা এখানে বসে আছি, এরকম ভালো মানুষ আছে উপরে সব। নিচ তলায় মনে করেন এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার, ওরা বারবার উপরে আসে পানি নিয়ে যায়। এখন যদি বলে ডিস্টার্ব করেন কেন, পানি তো নিচে আছে, একটা তক্তা খুলে নিলে তো হয়। ওরা যদি বলে হুজুর ঠিক আছে আর জীবনও আসবো না, নিচে যে একটা তক্তা খোলা আরম্ভ করিস। ওপরে আমরা যদি এই যে বুজুর্গ যারা যদি দেখিছে যে ঠিক আছে খোল, ওরা নিজেরা যারা নিচে আছে ওরা একা মারবে না আমাদেরকেও মারবে? বলেন। সুতরাং আমাদেরকে বাঁচতে হলে অন্তত উপর তলায় বসে বসে হাওয়া খেলে এখন আর হবে না। যে কোনো কায়দায় তক্তা খোলা থেকে আপনাকে নিষেধ করাই লাগবে। যদি বারণ না শোনেন দরকার মারধর করব, যদি মেরেও কাজ না দরকার মেরে ফেলবো, তাও আমাকে বাঁচা লাগবে। আপনি যে শিরিক করার মাধ্যমে দেশে আল্লাহর গজব ডাক দিয়ে নিয়ে আসছিলেন, আপনি টের পাচ্ছেন। আপনার কারণে আমরাও শান্তি, স্বস্তি, নিরাপত্তা হারিয়ে ফেলছিলাম। এই কারণেই তো বাধ্য হয়ে প্রতিবাদ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রতিবাদ যেই করেছে সেই গেছে লাল দালানে, আর কিছু মানুষ কৌশলে ছিল, ওই মানুষগুলো যাওয়া লাগে না, কিন্তু তারাও বাইরে একটা কারাগারে ছিল, বাড়িতে থাকতে পারে না, ধানের খেতে, বাঁশতলায়, গাছতলায়, গোরস্থানে পর্যন্ত ছিল। এই জন্য এখানে আমার আল্লাহ কিন্তু আসলে মারামারি, কাটাকাটি, মানুষ হত্যার পক্ষে না, কিন্তু বাস্তবে যদি লেবেল করতে হয়, ওই জায়গাটা যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এরকম কিছু দরকার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন বদরের ময়দানের কাহিনীটা। হে নবী, এই যে 80 জন কাফের সব পড়েছিল, একটাকেও আপনার সাহাবীরা মারে নাই, আপনিও মারেন নাই। 3000, 1000, 5000, প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা পাঠিয়ে ওরা যে এসেছিল, ওদেরকে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে এভাবে হত্যা করেছি।
কেটে কেটে ফেলে রেখেছিলাম আপনার ওই খেজুরের ডালের কাজ না। আপনি যে খেজুরের ডাল নিয়ে এসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, অথচ যারা পড়ে আছে দেখেন তো খেজুরের ডাল দিয়ে ভাবে নিখুঁত ভাবে জবাই করা যায়। ওদেরকে তো জবাই করেছে আমার ফেরেশতারা। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বরং তাদেরকে আপনি হত্যা করেননি, ওদের আমি আল্লাহ নিজে হত্যা করেছিলাম। আমি লেবেল করতে চেয়েছি দুনিয়া যেন শান্ত হয়। এই জন্য এখন যা শুরু করেছে ওরা গুপ্ত হত্যা, এটার জন্য সোনা মধু, এদের জন্য শুধু ঝাড় ফুঁক দিয়ে আর হবে না, ওয়াজে কাজ হবে না, এদের জন্য ঠিক ওই বিধানটা উল্টিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেন এতদিন যারা তোমাদের হত্যা করেছে তারাদেরকে হত্যা করো, কিন্তু সাবধান ওদের মতো সীমা লঙ্ঘন করবা না। ওরা 4 জন যদি মেরে ফেলে, হত্যা করে, জবাই করে, ওদের 4 জনকে ঠিক এইভাবে করা লাগবে। এটা আমাদের হাতে তোলার বিষয় না, রাষ্ট্রের বিষয়। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাচ্ছি, দেশকে যদি সত্যি সামনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে চান, অন্তত এইটা দিয়ে আরম্ভ করেন। তাবলীগ জামাতের যাদের 4 জনকে জবাই করেছে, খুব তাড়াতাড়ি এদেরকে বের করেন, ওদেরকেও বায়তুল মোকাররমের সামনে নিয়ে জবাই করে দিন। দেখেন এদেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। যারা উস্কানি দিচ্ছে ওরা বলবে ওরে বাপ, দরকার নেই। কারণ আল্লাহ ভালো করে জানে যে কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে। আল্লাহ বলেন সাবধান, সীমা লঙ্ঘন করতে যেও না। যে কোনো কাজে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ ঘৃণিত করে দেই। এতদিন যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ সত্যিই কিন্তু ঘৃণিত করে দিয়েছে। একেবারে শুরু হয়েছে সেই জান্নাত থেকে। এটা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনেই সীমা লঙ্ঘন করে ওই গাছটার কাছে গিয়েছিল। ওটা একটা বর্ডার। আমরা মনে করি ওটা শুধু গন্ধম গাছের জন্যই খাস না। যারা এখানে তাফসীর বোঝেন তাদেরকে বলছি বাড়ি যে পড়বেন, অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। রব্বুল আলামিন বলেন, আদম, যে মেয়েটাকে বিয়ে করলে একে নিয়ে এবার বাবার বাড়ি চলে যাও। আদমের বাড়ি মানে জান্নাত। আদমের বাড়ি কোনটা বলেন বলেন? আর আমাদের বাবার বাড়ি, উনি যেহেতু আমাদের আদি পিতা বাবা, এই জন্য আমাদের বাবার বাড়ি জান্নাত। এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। তো কত মানুষকে আমরা দেখি বিয়ে করে আরো নিজে ঘর জামাই থেকে যায়। একটা ইতর এ বগুড়ায় ঘর জামাই আছেন? একটু হাত তোলেন তো দেখি ঘর জামাই। না, নেই, এখানে নেই, আলহামদুলিল্লাহ। এ জেলা তো ভদ্র জেলা, এখানে ঘর জামাই থেকে মরবে?